তাদের কাজকর্ম, তাদের নিয়মিত যে জীবনাচরণ, তার মধ্যে একটা ভীষণভাবে হোলিস্টিক একটা অ্যাটিটিউড আমরা দেখতে পাই। এবং শুধু তাই নয়, এই মাদার আর্থ কীভাবে পরিবেশকে রক্ষা করার কাজে কমিটেড তা আমরা উপলব্ধি করেছি, যার জন্য আজকে প্রায় কলকাতায় বেশিরভাগ কলেজের সাথে মাদার আর্থ ভীষণভাবে যুক্ত। তাদের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আজকেও যেমন উনি চলে গেছেন বখেল কলেজে, সেখানে একটা কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনটা হচ্ছে পোস্টার কম্পিটিশন, এবং বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা এই পোস্টার কম্পিটিশনে নাম দেবে। আমাদের নেতাজি নগর কলেজের ছেলেমেয়েরাও ওখানে পার্টিসিপেট করতে গেছে। আজকের দিনটি অত্যন্ত ভালো দিন, কিন্তু আমরা নিজেরাই অনুভব করছি দিনে দিনে যেভাবে আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রকৃতি একটা গ্লোবাল ওয়ার্মিংয়ে মানে ঢেকে যাচ্ছে, আমরা আমাদের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সেখানে আমাদের আজকে বোধহয় এই কমিটমেন্ট নিজেদের মধ্যেই নেওয়া উচিত যে কোথাও আমরা জল অপচয় করব না, কোথাও আমরা বিদ্যুৎ অপচয় করব না, বরং আমরা চেষ্টা করব প্রকৃতিকে বাঁচানোর জন্য সমস্ত রকমের যে প্রাকৃতিক সম্পদ আছে তাকে যথাযথভাবে রক্ষা করা এবং তাকে মানুষের সেবায়, সেই প্রাকৃতিক সম্পদকে মানুষের সেবায় আমরা যাতে আরো বেশিভাবে ব্যবহার করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। আমরা আজীবন যেন মাদার আর্থ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত কাজ করতে পারি, যার জন্য আজকে অনেক ইন্টারভিউ আমাদের আছে, এবং আজকে হয়তো প্রেস মিট হবে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তাকে বিকাশ ভবন যেতে হবে প্রিন্সিপালদের। তার জন্য আমাদের টিচার এবং প্রিন্সিপাল সবাই চলে যাচ্ছে কলকাতা এবং বিশ্ববিদ্যালয় এবং বিকাশ ভবনে। তবু কিন্তু আমরা মানে অরূপ ভট্টাচার্য মহাশয়ের যে আমন্ত্রণ তাকে আমরা উপেক্ষা করতে পারিনি। আমরা পথে যাওয়ার সময় আগে ওদের সঙ্গে দেখা করে বৃক্ষরোপণ করে তারপরে আমরা এখান থেকে আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে বিদায় নিচ্ছি। আর এই উপহার আমাদের কাছে অত্যন্ত মহার্পূর্বক উপহার, সুতরাং আমরা এটা দিতে দেবো কর্মকার। ধন্যবাদ।